গোত্রগুলোর মধ্যে জাহেলি প্রথা প্রচলিত ছিল। প্রত্যেক গোত্রের নিজেদের ধর্ম ছিল এবং তাদের সবার দেবী এবং দেবতা আলাদা আলাদা ছিল। অনেকেই মূর্তি পূজা করত, আবার কেউ আগুনের পূজা করত। ইহুদি এবং খ্রিস্টানদেরও গোত্র ছিল, কিন্তু তারাও ধর্মের বিকৃতির শিকার হয়েছিল। সেই সময়ে মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিনকে ছেড়ে মানুষের, গাছের এবং পাহাড়ের পূজা করত। সমস্ত আরবে দাঙ্গা হাঙ্গামা খুবই সাধারণ ব্যাপার ছিল, নারী ও শিশুরা নিরাপদ ছিল না। মানুষের জীবনধকার যুগ থেকে পৃথিবীকে বের করে আনার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে তার পয়গম্বর বানিয়ে এই পৃথিবীতে পাঠালেন। যখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রীতি প্রচলিত ছিল, শহরের ধনী লোকেরা তাদের সন্তানদের দুধ পান করানো এবং লালন পালনের জন্য গ্রামে পাঠাতেন। কারণ গ্রামের খোলা হাওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু অনেক স্বাস্থ্যবান এবং সবল হতো। তাছাড়া গ্রামে থাকলে শিশুরা বিশুদ্ধ আরবি ভাষাও সুন্দরভাবে শিখে নিত। খরা পড়েছিল। তার নিজের কোলে একটি শিশু ছিল, অথচ দারিদ্র্যতা ও ক্ষুধার কারণে তার দেহে দুধ ছিল না, ফলে তার সন্তান সারারাত ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমাত না। তাদের একমাত্র উটনি ছিল, তাও দুধ শূন্য। আর যেই খচ্চরে হালিমা সোয়ার ছিলেন, সেটি এতই দুর্বল ছিল যে কাফেলার সাথে তাল মেলাতে পারত না। ফলে কাফেলার অন্যরা বিরক্ত হয়ে তাকে পেছনে ফেলে যেত। কষ্টের মধ্য দিয়ে শেষমেশ কাফেলাটি মক্কায় পৌঁছায়। কিন্তু সেখানে আরেক সমস্যা দেখা যায়। যখনই কোনো দাইমা ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে যেতেন আর শুনতেন যে তিনি একজন এতিম, তখন তারা শিশুটিকে নিতে অস্বীকার করতেন। কারণ এতিম হওয়ার কারণে ভবিষ্যতে কোনো আর্থিক সুবিধা পাওয়ার আশা করা যাচ্ছিল না। অতঃপর সকল মহিলারা যখন শিশু নিয়ে ফিরে যাচ্ছিলেন, তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত সেখানে পৌঁছালেন। তার সাথে ছিলেন স্বামী হারিস এবং একটি ছোট্ট ছেলে। কিন্তু তারও অবস্থা ছিল ভীষণ দুর্বল, ক্ষুধা ও দারিদ্র্যতা এবং অবসাদ তাকে গ্রাস করেছিল, যার কারণে তিনি নিজের শিশুকেও ঠিকমতো দুধ খাওয়াতে পারছিলেন না। তবুও সেই নিরাশার মধ্যেই আল্লাহর রহমতের এক দরজা খুলতে চলেছিল। এদিকে হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্যের তারা যেন জলমল করে উঠল। আল্লাহর তাকদিরই এমন ছিল যে তার বুকে দুধের অভাব যেন রহমতে পরিণত হল। কারণ যখন তিনি শিশু নিতে বেরিয়েছিলেন, তখন কেউই তাকে নিজের সন্তান দিতে চাইছিল না। সবাই ভেবেছিল, যার নিজের সন্তানই দুধ পাচ্ছে না, সে আবার অন্য শিশুকে কিভাবে দুধ খাওয়াবে। তখন হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বললেন, খালি হাতে ফিরে যাওয়া তো ঠিক হবে না, বরং এই এতিম শিশুটিকেই আমি নিয়ে যাই। তখন তার স্বামীও সম্মত হলেন। বন্ধুরা, হালিমা ছিলেন খুব গরিব ঘরের, তার নিজের জীবন জীবিকায় চলছিল দারিদ্র্যের মধ্যে। তাই তিনি এই ভেবে নিলেন, অন্তত 2 বছর যদি এই অনাথ শিশুটির দেখাশোনা করেন, তবে এর বিনিময়ে কিছু সম্পদ পাওয়া যাবে। এতে তাদের জীবনের কষ্ট কিছুটা হলেও দূর হবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বুঝতেই পারেননি এই সিদ্ধান্ত তার জীবনের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেবে। নবীজির মা হজরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তান, সেই নূরের টুকরো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দাইমা হালিমার হাতে তুলে দিলেন, আর হালিমা যখন তাকে প্রথমবার কোলে নিলেন, ঠিক সেই মুহূর্ত থেকেই তার জীবনে রহমত আর বরকতের দরজা খুলে গেল। এরপর হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি নিজেই বর্ণনা করেছেন, যখন আমরা এই নূরের সন্তানকে নিয়ে মক্কা মুকাররমা থেকে আমাদের গ্রামের পথে চললাম, তখন দেখলাম আমার সেই দুর্বল, ক্ষীণ শক্তির খচ্চরটি হঠাৎ এমনভাবে দ্রুত চলতে শুরু করেছে, যেন তার মধ্যে অদৃশ্য কোনো শক্তি এসে গেছে।